আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দি, ও মা, কেমনে তোমার কাছে বলি, তুমি যে সন্তানটা আমার সঙ্গে জিহাদে পাঠিয়েছিলে, তোমার সন্তানটা তো শাহাদাত বরণ করেছে। আমি পয়গম্বর নিজের হাতে তোমার সন্তানটাকে আমি দাফন করে আসছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে মা হিসাবে সঙ্গে সঙ্গে মহিলার দুই চোখ থেকে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছিল। অন্তরের ভিতরে মহিলা মারাত্মক কষ্ট পেয়েছে, কারণ উনি হলেন মা। মুহূর্তের মধ্যে আবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান দুনিয়াতে নাই, শাহাদাত বরণ করছে। মা হিসাবে বড় কষ্ট হইতেছে, চোখ দিয়ে পানিও জড়তেছে। তারপরে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে আমি চোখের পানি মুছে ফেললাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে আমার একটা সন্তানকে কবুল করেছেন। আমি এই মুহূর্তে খুশি হয়ে গেলাম। তার কারণ হইল, আপনি নবী নিজে বলছেন, কিয়ামতের ময়দানে শহীদ যেমন জান্নাতে চলে যাবে, তাদের সুপারিশে মা বাবাকে ওই দিন জান্নাত দেওয়া হবে। এই জন্য আমি এই মুহূর্তে খুশি হয়ে গেলাম। আমার সন্তানের উসিলায় আল্লাহ ওই দিন আমি মাকে দান করবেন জান্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় কথা বলতে চাই না। 2 নাম্বার, ওই সকল মা বাবা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করছেন, কিন্তু এই সন্তান সাবালক হইতে পারে নাই, এর আগেই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আমার মা বোনেরা, আপনারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নবী আমার বলেন, যাদের নাবালেগ কোনো ছেলে বা মেয়ে, নাবালেগ কোনো সন্তান যদি মারা যায়, এই অবস্থায় ধৈর্য ধারণ করা বড় কঠিন। কিন্তু তারপরে নবী বলেন, কোনো মা অথবা বাবা যদি সবরে জামিল ইখতিয়ার করতে পারে, চোখ দিয়ে পানি ঝরে, অন্তরে কষ্ট লেগেছে, এরপরে আল্লাহকে দোষারোপ করে না, বরং আল্লাহ তাআলার উপরে এই বান্দা রাজি এবং খুশি থাকে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিয়েছিল, আবার তুমি নিয়ে নিয়েছো, তোমার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে নাবালেগ সন্তান যারা মারা যায়, এরা তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কারণ এদের কোনো গুনাহ নাই, এরা হলো মাসুম। যখনই জান্নাতের ভিসার টিকিট তাদের হাতের মধ্যে ধরায় দেওয়া হবে, এই সন্তানগুলি এই ভিসা বা টিকিট নিয়ে জান্নাতের ভিতরে যাবে না, বরং তারা স্টিল ভাবে দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, ও মালিক, আমরা একা জান্নাতে যাব না। যেই মার গর্ভে তুমি আমাকে দিয়েছিলে, যেই আব্বা পৃথিবীতে আমাকে দান করেছিলে, পৃথিবীতে আল্লাহর হাবিব বলেন 4 ধরনের মা এবং বাবা আছে যাদের কপাল বড় ভালো, এদের বড় সুনসিব, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের সন্তান আল্লাহ দান করছেন। এই সন্তানরাও কিয়ামতের ময়দানে মাহশরে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। পাশাপাশি এই সন্তানদের সুপারিশে কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবাকেও জান্নাত দান করবেন। একটু আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমি বলছি 4 ধরনের মা এবং বাবা, এদের কপাল বড় ভালো, যাদেরকে আল্লাহ 4 ধরনের সন্তান দিয়েছে। এই সন্তানরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর এই সন্তানদের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মা বাবাকেও জান্নাত দান করবেন। একটু আওয়াজ করে আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করা চাই। আমি বলেছি, আমাদের এই পুরাতন ঐতিহ্যবাহী খায়ের পাড়া মাদ্রাসা থেকে প্রতি বছর যেভাবে কিছু হাফেজে কোরআন বের হয়, তার ধারাবাহিকতায় আজকেও আপনারা দেখতে পারবেন কিছু হাফেজে কোরআনের মাথার মধ্যে বরকতি পাগড়ি প্রদান করা হবে। আমি আরো বলেছি, আল্লাহর হাবিব বলেন, এ পৃথিবীতে 4 ধরনের মা এবং বাবা, তারা হলো জান্নাতি, তাদের কপাল বড় ভালো, এদের কপাল বড় ভালো। কিয়ামতের ময়দানে এরা তাদের সন্তানের সুপারিশে আল্লাহর জান্নাতে চলে যাবে।
একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা কারা পয়গম্বর বলেন এ চার ধরনের মধ্যে প্রথম নাম্বার মা এবং বাবা। ওই মা এবং বাবা যাদের কোনো সন্তান আল্লাহ রাস্তায় শহীদ, জোরে সুবহানাল্লাহ, ওই সকল মা এবং বাবা কিয়ামতের ময়দানে তারা জান্নাত প্রাপ্ত হবে যাদের একটা সন্তান আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করছে, শহীদ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে এ পৃথিবীতে কোনো মা বাবার সন্তান যদি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, এ জমিনে ইসলামের জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি কোনো মানুষ জিহাদ করে, কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে, আর মোকাবেলা করতে করতে যখন কোনো বান্দা শহীদ হয়ে যায়, আমরা প্রত্যেকে জানি শহীদদের কোনো গোসল হয় না, বিনা গোসলেই শহীদ যারা হয় এদেরকে বিনা গোসলেই দাফন করানো হয়। কেন কিয়ামতের ময়দানে শহীদ যারা হবে এরা কিয়ামতের ময়দানে হাত নাই, কারো কারো পা নাই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, দেহ আছে কিন্তু গর্দান নাই, শরীর রক্তাক্ত অবস্থায়, এক একজন এক একভাবে। ওই অবস্থা যখন ইসরাফিল 3 নাম্বার ফুৎকারটা দেবে, কবর থেকে যখন সবাই উঠবে, এই শহীদ যারা এরা কবর থেকে ওই অবস্থায় রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। জিজ্ঞেস করা হবে এরা কারা, এরা কারা? আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা হলো শহীদ, এরা দিনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আর শহীদ তখন বলবে আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে একা যাব না, আমার মা বাবা, আমার আব্বা, আমার আম্মা, এদের পক্ষেও সুপারিশ কবুল করো, এদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে এই শহীদ সন্তানদের সুপারিশ আল্লাহ ওই দিন তার মা বাবাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। হয় না? একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ওই সকল মা বাবা যাদের কোনো সন্তান শহীদ, সন্তানও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এদের মা বাবার জন্য সন্তান সুপারিশ করবে, এরাও জান্নাতে চলে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই জন্যই আল্লাহর নবী কোন এক যুদ্ধ কমপ্লিট করবার পরে জিহাদ থেকে যখন মদিনার দিকে যখন প্রত্যাবর্তন করলেন, মদিনার এরিয়ার ভিতরে পা রাখার সঙ্গে সঙ্গে, ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, মদিনার এরিয়ার ভিতরে একজন মা, একজন মহিলা বড় রাস্তার পাশে বড় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষমান ছিলেন। পয়গম্বর সামনে আসতে না আসতেই এই মহিলা পয়গম্বরকে সালাম আনতে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো এই, আমি অমুকের মা, আমার একটা যুবক সন্তান আপনার সঙ্গে জিহাদে আমি প্রেরণ করেছিলাম, আমার সন্তানটাকে রিসিভ করার জন্য আমি এই জায়গার মধ্যে অপেক্ষমান আছি, আমি আমার সন্তানকে আমি রিসিভ করার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছি। আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দি, ও মা, কেমনে তোমার কাছে বলি, তুমি যে সন্তানটা আমার সঙ্গে জিহাদে পাঠিয়েছিলে, তোমার সন্তানটা তো শাহাদাত বরণ করেছে, আমি পয়গম্বর নিজের হাতে তোমার সন্তানটাকে আমি দাফন করে আসছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে মা হিসাবে সঙ্গে সঙ্গে মহিলার 2 চোখ থেকে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছিল। অন্তরের ভিতরে মহিলা মারাত্মক কষ্ট পেয়েছে, কারণ উনি হলেন মা। মুহূর্তের মধ্যে আবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান দুনিয়াতে নাই, শাহাদাত বরণ করছে, মা হিসাবে বড় কষ্ট হইতেছে, চোখ দিয়ে পানিও জড়তেছে। তারপরে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে আমি চোখের পানি মুছে ফেললাম,
দিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে আমার একটা সন্তানকে কবুল করেছেন, আমি এই মুহূর্তে খুশি হয়ে গেলাম। তার কারণ হইল আপনি নবী নিজে বলছেন কিয়ামতের ময়দানে শহীদ যেমন জান্নাতে চলে যাবে, তাদের সুপারিশে মা বাবাকে ওই দিন জান্নাত দেওয়া হবে। এই জন্য আমি এই মুহূর্তে খুশি হয়ে গেলাম। আমার সন্তানের উসিলায় আল্লাহ ওই দিন আমি মাকে দান করবেন জান্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় কথা বলতে চাই না। 2 নাম্বার, ওই সকল মা বাবা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করছেন, কিন্তু এই সন্তান সাবালক হইতে পারে নাই, এর আগেই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আমার মা বোনেরা, আপনারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নবী আমার বলেন, যাদের নাবালেগ কোনো ছেলে বা মেয়ে, নাবালেগ কোনো সন্তান যদি মারা যায়, এই অবস্থায় ধৈর্য ধারণ করা বড় কঠিন। কিন্তু তারপরে নবী বলেন, কোনো মা অথবা বাবা যদি সবরে জামিল ইখতিয়ার করতে পারে, চোখ দিয়ে পানি ঝরে, অন্তরে কষ্ট লেগেছে, এরপরে আল্লাহকে দোষারোপ করে না, বরং আল্লাহ তাআলার উপরে এই বান্দা রাজি এবং খুশি থাকে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিয়েছিল, আবার তুমি নিয়ে নিয়েছো, তোমার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে নাবালেগ সন্তান যারা মারা যায়, এরা তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কারণ এদের কোনো গুনাহ নাই, এরা হলো মাসুম। যখনই জান্নাতের ভিসার টিকিট তাদের হাতের মধ্যে ধরায় দেওয়া হবে, এই সন্তানগুলি এই ভিসা বা টিকিট নিয়ে জান্নাতের ভিতরে যাবে না, বরং তারা স্টিল ভাবে দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, ও মালিক, আমরা একা জান্নাতে যাব না, যেই মার গর্ভে তুমি আমাকে দিয়েছিলে, যে আব্বা পৃথিবীতে আমাকে দান করেছিলে, আমাদের দ্বারা আমাদের মা বাবা কোনো ফায়দা উঠাইতে পারে নাই, বরং আব্বা মার মনে কষ্ট দিয়ে আমরা দুনিয়ার থেকে চলে আসছিলাম। আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের মা এবং বাবাকে জান্নাত না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরাও জান্নাতের ভিতরে যাবে না। পয়গম্বর বলেন, এই নাবালেগ সন্তানদের সুপারিশে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবাকেও ওই সন্তানদের সাথে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাত দান করবেন। আর 3 নাম্বার হলো, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যদি কোনো মা বাবাকে এমন সন্তান দান করেন, যেই সন্তানটা হয় পাগল, যেই সন্তানটা হয় প্রতিবন্ধী, যেই সন্তানটা হয় অন্ধ অথবা বোবা, জন্ম থেকেই এই সন্তানটা অসুস্থ, এমন কোন সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করে, এরপরে এই সন্তান পাইবার পরে মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, এই সন্তানটাকে লালন পালন করে, পাগল, বোবা, অন্ধ, অসুস্থ, প্রতিবন্ধী, এই সন্তানদের কিয়ামতের মাঠে কোনো বিচার হবে না, এরাও বিনা হিসেবে জান্নাতে যাবে। দুনিয়াতে কথা বলতে পারে নাই, কিন্তু ওই দিন আল্লাহর দরবারে বলবে, মালিক দয়া করে মেহেরবানি করে আমার সেই মা, আমার সেই বাবা ইচ্ছে করলে আমাকে ফেলে দিতে পারতো, কিন্তু মেরে ফেলতেও পারতো, কিন্তু তা করে নাই। আমার ঠোঁটে গালে কপালে চুমু দিয়ে আদর সোহাগ দিয়ে মানুষ করেছিল। আল্লাহ আজকে যতক্ষণ না পর্যন্ত আমার সেই মা বাবাকে জান্নাত দিবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহর পয়গম্বর বলেন, এই সন্তানের সুপারিশে তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আর 4 নাম্বার হইল, আমি দৌড়ায়া 4 নাম্বার পয়েন্টে আসলাম, এটাই হলো আমার আলোচ্য বিষয়, খুব ভালো করে বুঝবেন। পয়গম্বর বলেন, 4 নাম্বার হলো, ওই সকল মা বাবার কপাল বড় ভালো, ওই সকল মা বাবা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কপাল বড় ভালো, যাদের একটা সন্তান কোরআনের হাফেজ হয়। একটু আওয়াজ করে জোরে কন্যা আল্লাহু আকবার। হয় নাই? আওয়াজ করে জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওই সকল মা বাবার কপাল বড় ভালো, যাদের একটা সন্তান হাফেজ হয়, আলেম হয়, যাদের সন্তান নামাজি হয়, দিনদার হয়,
পরহেজগার হয়। আল্লাহর নবী বলেন হাফেজ কোরআন যে সন্তান অথবা যে আলেম সন্তান কিয়ামতের ময়দানে আলেম দুই প্রকার হয়, হাফেজ দুই প্রকার হয়। একটা হলো মানুষের দৃষ্টিতে আলেম অর্থাৎ সিলেবাস শেষ করে আলেম হয়েছে, এলেমের সঙ্গে আমলের কোনো মিল নাই। আর একটা হলো আল্লাহর দৃষ্টিতে আলেম যারা হবে এরা কিয়ামতের ময়দানে প্রথম চান্সে এরা জান্নাতি হবে। এই হাদিসগুলা কে না জানে? একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে তার খানদান থেকে, আপনজনের মধ্যে থেকে, পরিচিতদের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তির সুপারিশ তার কবুল হইবে, আর এমন 10 জন ব্যক্তির পক্ষে তার সুপারিশ কবুল হবে। আর আল্লাহ রব্বুল আলামিন এই হাফেজ কোরআন কেমন পাওয়ার দেবেন, জাহান্নামের 10 জন উপযুক্ত ব্যক্তিকে ওই দিন সুপারিশ করে এরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 10 জন ব্যক্তির মধ্যে হাদিসের মধ্যে আছে প্রথম নাম্বারই হলো তার মা, দ্বিতীয় নাম্বার হলো তার বাবা। এজন্য যাদের সন্তান কোরআন শেখে, হাফেজ হয়, আলেম হয়, দিনদার হয়, পরহেজগার হয়, এই সন্তানগুলি কিয়ামতের ময়দানে একা জান্নাতে যাবে না। এরা তাদের এলেমের কারণে, আমলের কারণে, আল্লাহর পছন্দের কারণে এরা যেমন জান্নাতে যাবে, এদের সুপারিশ আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে মা বাবা সহ অন্যান্য আপনজন এবং যারা মাদ্রাসায় টাকা দিল, পয়সা দিল, যারা হাফেজ হওয়ার পথে এদের পিছনে টাকা পয়সা ব্যয় করছে, সহযোগিতা করেছে, এদের সহ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বানানো আমার সন্তানকে ফরজ না যদিও, কিন্তু আমি মুসলমান, আমার সন্তানকে নিঃসন্দেহে মুসলমান বানানো কিন্তু অবশ্যই ফরজ। আমার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শরীফের তেলাওয়াতটা নাজেরা দেখা দেখা তেলাওয়াতটা শিখানো কিন্তু অবশ্যই ফরজ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এক ধরনের মানুষের মাথার উপরে নূরের টুপি পরায়া দিবেন। তারা হলো যাদের সন্তানদেরকে কোরআন শিখাইছিল আর দুনিয়ার জমিনে তাদের সন্তানরা আল্লাহর কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করেছিল। আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকারীর মা বাবার মাথার উপরে আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। নবী আমার বলেন এই নূরের টুপির আলোতে কিয়ামতের ময়দানে পরে পুরাটাই এরিয়াটা আলোকিত হয়ে যাবে। মানুষ জিজ্ঞেস করতে থাকবে এরা কারা, এরা কারা? হাসরের ময়দানে এদের এত সম্মান, এত মর্যাদা কেন? কিভাবে তাদের এত সম্মান আর মর্যাদা হইল? ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে অথবা আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা হলো তারা, এরা হলো ওই সকল মা বাবা যারা তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখাইছিল আর দুনিয়ার জমিনে বৈশা এদের সন্তানগুলি আল্লাহর কালাম নিয়মিত তেলাওয়াত করেছিল। এই জন্য মা বাবাকে সন্তানের কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে মা বাবাকে আল্লাহ নূরের টুপি পরায়া দিয়া তাদের এমন সম্মান দিয়েছে। একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পর ঐতিহ্যবাহী হাজী আইজউদ্দিন দারুল উলুম নিজামিয়া ও ইতিমখানা এই মাদ্রাসার ফসল আপনারা দেখবেন যারা হাফেজে কোরআন হয়েছে এদের মাথার উপরে বরকতি পাগড়ি পরায়া দেওয়া হবে। আবার এদের গার্জিয়ান যারা দেখবেন অনেক জায়গা তাদের গার্জিয়ানদের মাথার উপরে দেখবেন টুপি দেওয়া হয়। দুনিয়ার 100, 150, 200 টাকার টুপি মাথার মধ্যে দেওয়া হয় হাজার মানুষের সামনে। এই দেখবেন মানুষের গর্ব আর কত ভালো লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নিজের কুদরতি হাত দিয়া কোটি 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 মানুষের সামনে হাসরের ময়দানে ওই সন্তানদের মা বাবার মাথার উপরে নূরের টুপি পরায়া দিবে, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো ওই দিন ওই মা বাবার আনন্দটা জোরে বলেন কম হবে না অনেক বেশি হবে?